সকাল ৬ ঘটিকা। যদিও দেখে মনে হচ্ছে না এত ভোর, কারণ মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের ফ্লাড লাইটের আলোতে পুরো এলাকাটা আলোকিত হয়ে আছে। সকাল সকাল আমরা উপস্থিত হয়েছি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ২ নং গেটে। গন্তব্য বিকেএসপি। ঢাকা মেট্রো আন্ডার 14-20 স্কোয়াড নিয়ে আমরা যাচ্ছি প্র্যাকটিস ম্যাচ খেলতে। প্রতি বছর ঢাকা মেট্রো বিকেএসপির সাথে ন্যাশনাল রাউন্ডের আগে একটি প্র্যাকটিস ম্যাচের আয়োজন করে থাকে, যেই ম্যাচটা আমাদের প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি বিকেএসপির মতো একটা স্ট্রং অপোনেন্টের সাথে এবং একটা চমৎকার পরিবেশে, যেই পরিবেশে মূলত ঢাকা মেট্রো বা ন্যাশনাল রাউন্ডের যে খেলাটা অনুষ্ঠিত হয়, যেই ধরনের এনভায়রনমেন্টে তাদেরকে খেলতে হবে, ঠিক একই রকম এনভায়রনমেন্টে একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারাটা সত্যি খুব ভালো পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা এটাকে দেখে থাকি। তো যাই হোক, বিকেএসপি সবসময়ই আমার কাছে খুব পছন্দের একটা জায়গা। এর অন্যতম কারণ হচ্ছে বিকেএসপিতে একটা ডিসিপ্লিন লাইফ লিড করা হয়। বিকেএসপির পরিবেশ, বিকেএসপির ফ্যাসিলিটি সব কিছুই আমাকে ছোটোবেলা থেকেই আকর্ষিত করে। আমি ছোটোবেলা থেকেই বিকেএসপির প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করি। যদিও বিকেএসপিতে কখনোই আমি ট্রায়াল দেইনি, তবে হ্যাঁ, আমি ঢাকা লিগ যখন খেলেছি, আমার টিমের যে হেড কোচ মন্টু দত্ত স্যার, যিনি বর্তমানে বিকেএসপি ক্রিকেটের প্রধান, আপনারা দেখছেন স্ক্রিনে মন্টু স্যারকে আমাদের খেলোয়াড়দেরকে রিসিভ করছে, স্বাগত জানাচ্ছে, তাদের সাথে কুশল বিনিময় করছে। তো যাই হোক, ওই মন্টু স্যার নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমির হেড কোচ থাকার কারণে আমরা এই নর্থ বেঙ্গল টিমটা বিকেএসপিতে অবস্থান করতাম ঢাকা লিগ চলাকালীন সময়। তো সেই সময় আমাকে প্রায় টানা 1 থেকে 1.5 মাস বিকেএসপিতে থাকতে হতো। তো এরকম 3টা সিজন আমি প্রায় 1 থেকে 1.5 মাস টানা দীর্ঘ সময় বিকেএসপিতে অবস্থান করেছি। তো সেই সময়টা বিকেএসপির প্রতি আমার ভালো লাগাটা আরও বেড়ে গিয়েছে। তো যাই হোক, বাংলাদেশের খুব কম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের কাছে এরকম আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। একটা সময় কারো কাছেই ছিল না, তবে বর্তমানে কয়েকটা প্রাইভেট অর্গানাইজেশন গড়ে উঠেছে যারা ভালো ফ্যাসিলিটি ডেভেলপ করছে। তবে বিকেএসপির মতো এত বড় পরিসরে এবং বিকেএসপিতে প্রায় 21টা ডিসিপ্লিনের 21 ধরনের খেলাধুলা শেখানো হয়ে থাকে। সো এত বড় পরিসরে বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানের এরকম ফ্যাসিলিটি বা অবকাঠামো নেই। তো যাই হোক, বিকেএসপিতে আমাদের প্রস্তুতিটা বেশ ভালোই ছিল। আমাদের টুডে ম্যাচের জন্য আমরাও এখানে টুডে ম্যাচ খেলেছি এবং ম্যাচটা ড্র হয়েছিল। ড্র হওয়ার পরেও পয়েন্টের দিক থেকে বিকেএসপি 2টা বাড়তি পয়েন্ট অ্যাচিভ করেছে, আমরা 2টা পয়েন্ট কম অ্যাচিভ করেছি। বাট তারপরেও আমাদের প্রস্তুতিটা ভালো ছিল, আমরা স্যাটিসফাইড ছিলাম এবং যার ফলাফল আমরা পরবর্তীতে ন্যাশনাল রাউন্ডে এসে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম 2 ম্যাচে বেশ ভালো রেজাল্ট করেছি। 2টা ম্যাচ ড্র হওয়ার পরেও আমরা 2 ম্যাচে মোট 5 পয়েন্ট বাড়তি অ্যাচিভ করতে পেরেছি অন্য দল থেকে।